আচ্ছা, আমরা সহজভাবে আমরা শান্তি চাই, সহজভাবে আমাদের একদম সহজভাবে শান্তি চাই। এক দফা শেখ হাসিনা পদত্যাগ চাই, একদম সহজ, মানে এটার তো কোনো ভেজাল নাই। সহজ কথা, শান্তি চাই, শেখ হাসিনার পদত্যাগ চাই। আমরা প্রায় তিনটা থেকে আমরা এই জায়গায় তিনটা চারটা থেকে আমরা এখন পর্যন্ত এই জায়গায় আছি। আমরা আরো ঘন্টা দুয়েক থাকার সম্ভাবনা আছে আমাদের। দর্শক, আপনারা দেখছেন যে শহীদ মিনারে আজকে যে এই মানবতা বিরোধী সরকারের ফাঁসি পদত্যাগ চাই, পতন চাই। আজকে ছাত্র জনতা যেভাবে আন্দোলন তৈরি করেছে, তারা যেভাবে ন্যায্য দাবি আন্দোলন পরিচালনা করেছে, তারা যেভাবে বর্বরতার শিকার হয়েছে, আমরা তাদেরকে এভাবে রাস্তায় ছেড়ে দিতে পারি না। আমরা বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ তাদের সাথে একাত্মতা পোষণ করছি, সংহতি পোষণ করছি। ভাইরা আমার, আমরা স্লোগান তুলি, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ, দফা এক দাবি এক। ধন্যবাদ সবাইকে। আপনারা কতক্ষণ এখানে অবস্থান করবেন? আপনাদের দাবি সম্পর্কে ছাত্র জনতার দাবির সাথে আমরা সর্বস্তরের অভিভাবক, সর্বস্তরের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সর্বস্তরের রাজনীতিবিদ, সর্বস্তরের ব্যবসায়ী, সর্বস্তরের শিক্ষাবিদ, পেশার মানুষ আমরা সংহতি প্রকাশ করছি। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু শাহবাগে অবস্থান করছে আন্দোলনকারীরা। তারা বলছেন তাদের যে দাবি, সেই দাবি না বলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু এখানে জড়ো হয়েছেন। আমরা তাদের সাথে একটু কথা বলবো। যেমন দেশ স্বাধীন করেছিল, ঠিক তেমন ভাবে এই ছাত্ররা যদি একত্র হয় একটি দেশকে নড়িয়ে দিতে পারে। তো আমরা একটা স্বাধীন রাষ্ট্র চাই, যেখানে আমাদের কথা বলার বাক স্বাধীনতা থাকবে, যেখানে আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারবো। এইটুকু। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু এই মুহূর্তে শাহবাগে এসে জড়ো হয়েছেন। শাহবাগে তাদের বলছে তারা যে তাদের যে এক দফা, আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে এক দফা ঘোষণা করেছে, আর সেই এক দফায় তারা তাদের আন্দোলন অর্থাৎ কর্মসূচি তারা চালিয়ে যাবে। আপনাদের দাবি সম্পর্কে? আমাদের দাবি, আমরা হচ্ছে স্টুডেন্ট। প্রথমত আমাদের দাবি একটাই, প্রথমত আমাদের দাবি ছিল কোটা আন্দোলন নিয়ে। এই সরকারের বিরুদ্ধে তো আমরা এগেইনস্টে যাই নাই। আমরা কোন অবস্থাতে গেছি, যখন তার নেতাকর্মীরা, তার তো এখানে আমরা কোনো, তিনি তো ইনোসেন্ট ছিল, কিন্তু তার নেতাকর্মীদের ভুলের কারণে তিনি আজ এই পাপের প্রায়শ্চিত্ত নিতে হয়। একটা কথাই আছে, বাংলাতে প্রবাদ আছে যে একজনে পাপ করে 10 জনের সাপ করে। তিনি কোনো পাপ করেন নাই। আই নো বেটার দেন ইউ অ্যান্ড অল অফ আওয়ার কান্ট্রি, অল অফ নন ম্যান পিপল, দ্যাটস রিয়েলি শেখ হাসিনা হচ্ছেন একজন ইনোসেন্ট প্রধানমন্ত্রী। আমার মনে হয় না যে এই বাংলাদেশে তার মতো প্রধানমন্ত্রী আর আসবে। কিন্তু ওই যে 10 জনে একজনে পাপ করে 10 জনে ছাপ করে, তেমন তার একটা ভুলের কারণে আজ বাংলাদেশ এই অবস্থাতে দাঁড়িয়েছে। বাংলাদেশের উন্নয়ন করা হয়েছে, কিন্তু মানুষের স্বাভাবিক মনকে কোনো উন্নয়ন করা নেই। আবার আমার পরিচয়টা বলি, আমার বাড়ি হচ্ছে বরিশাল লালমোহন থানা। এমপি শাওন আছে, ওনার এলাকা থেকে আমি আসছি। যখন শুনি আজকে এই জায়গায় ছাত্র আন্দোলন হবে, পৃথিবীর সবচেয়ে বড়, আমি পোস্টে দেখি, তখনই আমি নিজের বিবেককে জাগ্রত করি যে আমার বাড়ি থাকার দরকার নেই। আমি আমার ফ্যামিলির এগেইনস্টে এখানে চলে আসছি যে ছাত্রদের দাবিতে। কালকে রাত্রে পর্যন্ত এখানে আমি জানি না এখন কোথায় থাকবো, আল্লাহ জানে। আর আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমি এই মাঠেই থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক, এই মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে এসেছে, বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছে। তাদের যে আজকের যে আন্দোলন, অর্থাৎ আজকে যে বিকেলে, আপনারা জানেন যে আজকে বিকেলে কিন্তু এক দফা ঘোষণা করা হয়েছে। তারপর থেকে এক দফার পর কিন্তু শাহবাগে এসে অনেকে অবস্থান করছে এবং শাহবাগে এই মুহূর্তে রয়েছে। দর্শক, তারা বলছে তাদের যে আন্দোলন, তাদের যে এক দফা দাবি, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। দর্শক, আপনাদের সাথে আবারও যুক্ত হবো, সেই পর্যন্ত কালবেলার সাথেই থাকুন।